সন্তান নাই, রৌদ্রের প্রখরতা জন কমে গেল, মা সন্তানের হাত দুইরা দুইরা যাইতে যাইতে হাঁটা আরম্ভ করলো বাবার বাড়ির দিকে গো। পথিমধ্যে একজন ডাকাত তারে আক্রমণ করলো। ডাকাত দর কইরা কয়, সন্তান দিয়া দাও, তুমি আবার ব্যাগ বাড়িতে যাও গা। মা ডাক দিয়া কয়, টাকা পয়সা স্বর্ণ অলংকার যা আছে গো সব লইয়া যাও, আমার বাবারে তোমরা আঘাত কইরো না, এটার নাম হইল মা বাবা। ঠিক কিনা? নিজের সব দিয়া দিব কিন্তু সন্তানরে ভালো রাখতে চায়। এরে ভাইয়েরা আমার, চোরা না শুনে ধর্মের কাহিনী। মহিলাকে আঘাত করলো, সন্তান ছিনায়া নিল গা। মহিলা বাড়ির যায় স্বামীরে কয়, স্বামী গো তাড়াতাড়ি মক্কা মদিনায় তায়েফে অ্যালাউন্স করেন, মাইকিং করেন, আমার সন্তান কই, কত টাকার প্রয়োজন, টাকা দিয়া হইল আমার সন্তান আনেন। আমার ছেলে যদি বাড়ি নাই আমি আর খানা খাইতাম না। ওই মহিলার কথা অনুযায়ী অ্যালাউন্স হয়ে গেল, কোনো খবর নাই। এদিক দিয়া কি হইল, এই সন্তান লয়ে গেল মক্কার বাজারে বিক্রি করার জন্য। আল্লাহর নবী হযরতে খাদিজার জন্য গোলাম কিনবার বাজারও গেল। বাজারে যাইয়া যায়েদ ইবনে হারেসারে নবীজির গোলাম বানাইয়া নবীজির বাড়ি নিয়ে গেল। সুবহানাল্লাহ। রাখে আল্লাহ, নিজের বাড়ির চাইতে নবীর বাড়ির দাম কম না বেশি? 6টা মাস হয়ে গেল কোনো খবর নাই। ও নবীর আসে, আবার হজের সিজন চইলা আইলো, মারখানা নাই, দানা নাই, ঘুম নাই। কিতাবের ভিতরে লেখেন গো, সন্তানের যন্ত্রণায় কানতে কানতে মা দুইটা চোখ একেবারে অন্ধ হইয়া গেল। 6 মাস পরে মা কান্দে আর ডাক দিয়ে কই, স্বামী গো নতুন করে আবার মাইকিং করেন, অ্যালাউন্স করেন, হজের সিজন, বহু মানুষ দূর থেকে আসবে হজ করার জন্য। আমার বাবারে যদি কেউ পায়, আমার বাবারে যদি কেউ দেখে গো, আমার সন্তানের বড় প্রয়োজন। আবার অ্যালাউন্স হয়ে গেল। ভাইয়ারা, পর্দার আড়ালের মা, একজন যুবক ঘোড়া লইয়া দৌড়ায়, কোথায় তার পাওয়া যায়? আব্দুল্লাহ যায়েদ ইবনে হারেসা। একটা গলি দিয়া ঢুইকা দেখে মক্কার একটা ঘর, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের সাথে বৈশা একই দস্তরখানায় খানা খায়। কোন সুবহানাল্লাহ। দৌড়ায় চইলা গেল খবর, যায়েদ ইবনে হারেসার মা পুরস্কারের ঘোষণাকৃত টাকা তুমি দাও। টাকা পয়সা দেওয়ার পরে নবীজির সামনে হাজির হয়ে গেল। কত টাকার প্রয়োজন, কত টাকা দিয়ে আমার সন্তানটারে কিনছেন, নেন টাকা দিলাম, মুক্ত করে দেন। নবী কয়ে, ঘটনা বুঝি নাই, বুঝায় কও। বেড়াইবার আসছিলাম, টাকার তো সন্তান বিক্রি করলো বাজারে, আর আপনি তারে কিনছেন। নবী কয়, আমি আমার যায়েদ ইবনে হারেসার একটা শর্ত দিয়ে আজাদ করে দিলাম, কোন টাকা পয়সার প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। শর্ত কি জানো? এতদিন যায়েদ ইবনে হারেসা আমার শরীর দূরে ঘুমাইলো, আমি তারে নিজের সন্তানের মতন গোসল করাই দিছিলাম, খাবার খাওয়াইতাম। দেখবেন একটা ঘরের ভিতরে নিয়মিত 2-5 দিন যদি একটা কুকুর খাবার খাইতো যায়, এরপরে যদি মাঝখানে একটা সময় আসে না, মিস করে, ঘরওয়ালা বাড়িওয়ালা কইব, কি ব্যাপার প্রত্যেক দিন কুকুর আসলো, আজকে আসলো না কেন? কয়নি কেন? কয় মায়ার কারণে। কয় 3 মাসের জন্য 2 মাসের জন্য গরু বিক্রি করব, টাকা পাই
পাইব। এরপরে দেখবেন গরু বিক্রি করে কুরবানির সময় বড় বান্ডেল টাকাও পায়। এরপরে স্বামী স্ত্রী সন্ধ্যায় চোখের পানি ফালায় কান্দে, কয় কেন কান্দো, টাকা তো কম পাও নাই। ওই মহিলা কইব টাকা পাইলে কি হবে, প্রতিদিন এটারে মশারি টানাই দিতাম, ঘুম পাড়াইতাম, প্রতিদিন এটারে পানি খাওয়াইতাম, কয়েল জ্বালাইতাম, এত মায়া। নবী বুঝাইছেন তার প্রতি আমার দিলের একটা মায়া। সন্তান আজাদ করে দিলাম, লয়া যাও, কিন্তু সে যদি থাকতে চায় আমি নবী তারে বুকে করে রাখতে চাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মা বাবা পাগল পারা হয়ে গেল, কোন সময় সন্তানকে দেখবো। দুনিয়ার নিয়ম দেখবেন বাবার তুলনায় মায়ের মায়া একটু বেশি দিয়ে আল্লাহ বানাইছে। মা যাদের নাই এখন টের পাওয়া যায়, থাকতে তো বালা চরণ করতাম পারি নাই, ঠিক নিও। এরে ভাইয়া আমার এটার উদাহরণ হলো আল্লামা আইয়ুবী সাহেবের জবান থেকে শুনেছিলাম, সন্তান যদি মারা যায় কথাগুলো দিনের কান দিয়ে শুনবেন, লম্বা চূড়া করতাম না। বাবা অনেক সময় দেখবেন নিজের সন্তানরে গোসল দিয়া কাফন পরায়া কবরস্থান পর্যন্ত নিয়ে যাইতে পারে, কবরে পর্যন্ত রাখেনি। কিন্তু নিজের সন্তান যদি মারা যায় ওই সময় মায়ের যাওয়া কেন হারাম? কারণ মায়ের পেটেই তো তার জন্ম হইল, তার তো কোনো পর্দাও থাকার কথা না, কেন হারাম হইল? মুফাসসিরিন কেরাম ডাক দিয়া কয় হারাম কেন জানো? বাবা দেখবা অন্যান্য মানুষেরা সন্তানের হাত ধুইরা পানি দিয়া তারে গোসল করায়া দেয়, এই সময় মশারির নিচে মা যাইতে পারবে না কেন? ওই মা যদি সন্তানরে গোসল দেওয়ার দায়িত্ব দেওয়া হইতো, একটা বার যদি সন্তানের হাত ধরে মা, আর যদি চিন্তাটুকু মাথায় আসে গো, কতদিন তোরে নিজের মতন করে গোসল করাই দিছিলাম, কেমনে রে তোরে জীবনের শেষ গোসল করাইতাম? এই চিন্তার চেতনা যদি মায়ের মাথার ভিতরে ওই সময় আসে, সন্তানের সাথে সাথে মায়েরও মারা যাওয়ার সম্ভাবনা। এজন্য সন্তান হইলেও যাওয়া হারাম। কবরস্থানে বাবা যায়, পঞ্চমুড়ি, হরিগঞ্জ, বসুন্ধরদি, খংসারদির মানুষেরা যায়, সবাই যায়, মা কেন যাইতে পারবে না? হারাম। বাবা দেখবেন সন্তানটি দাফন কইরা অনেকক্ষণ ঝিমঝিম দুইরা দাঁড়ায়, মনটারে বুঝাইতে পারে না কি হয়ে গেল গা। দুনিয়ার কোন মা বাবাই চায় না সন্তান আগে মারা যাক, ঠিক কিনা? এই কবরস্থানের দাফন করার দায়িত্ব যদি মারে দেওয়া হইতো, মা একা কোনো মানুষ নাই, সন্তান প্যাকেট করে কবরের ভিতরে রাখলো, মারে যদি কয় পাশের ছাউনি তুমি সাজাইবা, বেড়া দিয়া কাফন পরাইয়া সুন্দর করে লাশ দাফন করে চইলা আসবা, আমরা ঠেলা মাটি ফালাইয়া উপরে দিয়া চইলা আসি। মা যদি সন্তানের মাটি দিত, ওই সময় যদি মনে মনে ভাবতো আরে তোর জন্য রাতের 3টা 4টা পর্যন্ত দরওয়াজা খুইলা রাখতাম, ঘুমাই নাই, সবাই যদি যায় কেমনে রে তোরে জীবনের তোরে শেষ ঘুম পাড়াইয়া যাইতাম। এই চিন্তা যদি কোনো মা করত, সন্তানের সাথে মায়েরও কবরে যাওয়ার সম্ভাবনা থাকতো। এই জন্য নিজের সন্তান হইলেও মায়ের ওইখানে যাওয়া হারাম। যায়েদ ইবনে হারেসার মোহাব্বত মা বাবার চাইতে নবীর কেমন? মাসগানের চেয়ারে যায়েদ ইবনে হারেসারে বসাইয়া বাম পাশে মা বাবা বসলো, ডান পাশে মায়ার নবী দয়ার নবীরে বসাইল। মা বাবা সন্তানের হাত ধইরা ডাক দিয়া কয় চলো যাইগা, নবীজি পক্ষ থেকে কোনো বাধা নাই, তোমারে আজাদ করে দিয়েছে। নবী কো আবার যখন নবীর চেহারার দিক তাকাইল, তাকায় দেখে মাথাটা নিচের দিকে দিয়া চোখের পানি ফালাইয়া গুন
গুনগুন কইরা নবীজি কান্দে। সন্তান যায়েদ ইবনে হারেসা নবীরে কয়, নবী গো কান্দেন কেন? নবীজি কথা কয় না, বুঝাইতেছে যায়েদ ইবনে হারেসা রে, কেন জানি দিল থেকে তোর প্রতি মায়া হয়। মা বাবা আবার তার হাত ধইরা টানে ডাক দিয়া কয়, চলো যাইগা। সন্তান কয়, জামু। তারাও নবীরে কইয়া লই। কেমনি কইতা? নবী তো আমার দিক তাকায় না গো, চোখের পানি ফালায় কান্দে। যায়েদ ইবনে হারেসা ডাক দিয়া কয়, আমি দুইটা হাত দিয়া নবীর গলার ভিতরে পাঞ্জা করে ধরলাম। নবী গো, গোটা দুনিয়াটা ছাইরা দিতাম পারি, একটা সেকেন্ডের জন্য আপনার বাড়ি আমি ছাড়তাম না। নবীজির সিনার সাথে যায়েদ ইবনে হারেসার সিনাটা লাগাইলো, নবীর বরকতি ঠোঁট দিয়ে চুমু লাগাইলো, ডাক দিয়া কয়, একটা টাপ দিয়া যায়েদ ইবনে হারেসারে আমি কোলে লইলাম। ও মক্কার মানুষেরা শুনো, এতদিন তোমরা জানতা যায়েদ ইবনে হারেসা আমার গোলাম, আমি পরিচয় দিলাম যে মোহাব্বত সে আজকে আমার জন্য দেখাইলো। সে আমার গোলাম না, গোলাম না, সে আমার কলিজার টুকরা সন্তান। সুবহানাল্লাহ। যায়েদ ইবনে হারেসা মা বাবারে ডাক দিয়া কয়, যাও গা মা, যাও গো, আমার জন্য যদি মায়া হয় কিছুদিন পরে আইসা আইসা আমার এক নজর দেখা যাইও। এরপরেও আমি নবীরে কান্দাইতাম পারতাম না। সুবহানাল্লাহ। কম আমার খাবার কষ্ট নাই, ঘুমের কষ্ট নাই, পড়ার কোনো কষ্ট নাই। নবী যদি খায়, নবীর বরকতি হাত দিয়ে আমারও খাওয়ায় দেয়। সুবহানাল্লাহ। কম দুনিয়ার নিয়ম দেখবেন, আমাদের ছেলেরা যারা বিদেশের মাটিতে থাকে, হাজার হাজার কিলোমিটার দূরে, মা থাকে না, বাবা থাকে না, বিবি বাচ্চা কেউ থাকে না। সকাল বেলা বিকাল বেলা মার সাথে কথা কয়, বিবির সাথে কথা কয়, ইমুতে বাবার চেহারা দেখে, মায়ের চেহারা দেখে। দেখবেন সন্তান দূরে থাকলেও মা বাবা বেশি টেনশন করে না। কয় কেন? কয় এইমাত্র আমার সন্তানরে দেখলাম, যখন মন চায় তখন দেখতাম পারি, আমাদের খরচের টাকা পয়সাও দেয়, আমাদের কোনো খবর বাদ দেয় না, দূরে থাকলেও কোনো পেরেশানি নাই। যায়েদ ইবনে হারেসা কয়, মাগো আমিও যদি দূরে, আমার জন্য কোনো পেরেশানি কইরো না, আমি নবীর কাছে ভালো আছি। আর যদি সময় হয় কিছুদিন পর পড়াইসা আমারে দেখা যায়। ও মা, তোমাদের একটা কথা বলবার চাই, তোমরা যেই ঘরে ঘুমাও সেই ঘরে আল্লাহ কারো সাথে কোনো কথা কয়নি, কয় না। মাগো আল্লাহর কসম, আমি যেই ঘরে ঘুমাই আমার মায়ার নবী আমারে গোসল দিয়া দেয়, নবীর শরীর ধরে আমি ঘুমাই। আল্লাহর কসম, প্রতি রাতে আমি শুনতে পাই আমার আল্লাহ মায়ার নবীর সাথে কথা কয়। সুবহানাল্লাহ। মাগো, তোমাদের ঘরের চাইতে মায়ার নবীর ঘরের দাম অনেক বেশি। এই জন্য ভাইয়ারা আমার, আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ওগো নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে বলিয়া দিন, তারা যদি আমি আল্লাহরে ভালোবাসতে চায় কি করতে হবে? কই ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সর্বপ্রথম দুনিয়ার সবচাইতে বেশি আপনারে মহব্বত করতে বলেন। আপনার মহব্বত যদি জিন্দা হয়, আমি অটোমেটিক তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিন। মহব্বতরা এমনি হয় না ভাইয়েরা আমার, মহব্বত এমনি হয় না। নবীজির বয়স যখন 20 বছর, নবীজির সাহাবা আবু বকরের বয়স তখন 22 বছর। কয় বছরের বড়? দুইজন ব্যবসার জন্য কাফেলা লয়া যায়। নবী গো
হঠাৎ করে আবু বকর স্বপ্নে দেখে একজন নবী আইবো, তোমার কপাল কত বালা, নাম কয় না, গোষ্ঠী কয় না, তুমি সর্বপ্রথম উম্মত হইবা, উম্মত হিসাবে তুমি জান্নাতে যাইবা। সর্বপ্রথম এই স্বপ্ন দেখা 40 বছর পর্যন্ত পার করল। নবী যখন নবী হইল, দাওয়াত দেয় কালিমা পড়ো, কোনো প্রশ্ন করে না, সাথে সাথে পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী ডাক দিয়া কয়, কিও আবু বকর, তুমি আমার বন্ধু, বন্ধু তো বন্ধুর কাছে ভালো হইতে পারে না, আমি যে প্রস্তাব দিলাম তুমি সাথে সাথে কালিমা পড়লা, একবার দি প্রশ্ন করলা না। আবু বকর কয়, নবী গো, আপনি যে নবী হইবেন এটা আমি 20 বছর আগে ওই স্বপ্নে দেখেছি। নবুয়ত পাইল, হিজরতের সাথীও হইল। আবু বকরের দরওয়াজায় ডাক দিল, সবাই জানে এই ঘটনা। বাড়ি থেকে কই গেল এমন একটা জায়গা, যেই গুহার ভিতরে কবুতরের ডিম পাইরা নবীরে পাহারা দিছে। সুবহানাল্লাহ কোন। সারা রাত নবীজি ঘুমায় নাই। বন্ধু বন্ধুরে কেমন সম্মান করি। নবীজি আবু বকরকে ডাক দিয়া কয়, চলো নিরাপদ জায়গায় যাইগা। নবীজিরে লইয়া আবু বকর হাঁটা আরম্ভ করলো। সারা রাত ঘুম নাই, পেরেশানিও কম না। আবু বকর যায় রাতের আঁধারে, পিছনে পিছনে বারবার নবীর পায়ের দিকে তাকায়। কেন গো? আবু বকর কয়, নবী গো, আপনার পাও গুলো কেমন জানি ফুইলা গেছে গা। সুন্দর মানুষ, আপনার পাও গুলো লাল হয়ে গেল গা। একটা কাজ করেন, আপনি কষ্ট করে আমার গাড়ির উপরে বৈশা যান, আমি আবু বকর আপনারে গুহা পর্যন্ত পৌঁছায় দেই। সুবহানাল্লাহ। নবী ডাক দিয়া কয়, না তুমি পেরেশানি করবা না, চলো। এমনি আবু বকরের দাম আল্লাহ বাড়ায় নাই রে যুবক। আবু বকর গুহা পর্যন্ত চইলা গেল। গুহাটা সমতল ভূমিতে ছিল না, 20 ফিট মতান্তরে 32 ফিট উপরে গুহা। আবু বকর ডাক দিয়া কই, নবী গো, এখান থেকে উপরে উঠার ক্ষমতা আপনার নাই, আপনারে আমি যাইতে দিতাম না, আপনার কষ্ট হইব। নবী কয়, আমার শক্তি আছে, টেনশন কইরো না। আবু বকর কয়, আপনার চেহারাটা দেখে বোঝা যায় বড় ক্লান্ত শ্রান্ত হয়ে গেল। নবীজিরে বাচ্চাদের মতন 2টা হাত দিয়ে আবু বকর একটা টান দিয়া মাথার ভিতরে বসাইল। সুবহানাল্লাহ। এই মক্কার মুয়াজ্জিন শুনো, ও দুনিয়ার উম্মত, নবীর প্রেমের কথা শুই না যাও। পাহাড় বাইয়া বাইয়া নবীজিরে গুহার মুখে নিয়ে বসাইল। নবী কয়, ভিতরে যাই, কয় না যাইতে মেরে দিতাম না, সাপ বিচ্ছু থাকতে পারে গো, আগে যদি আঘাত হয় আমার উপরে হোক, আপনার যাতে কোনো ক্ষতি না হয়। সুবহানাল্লাহ। নবীজির গুহার ভিতরে মুখে বসাইয়া আবু বকর ভিতরে ঢুইকা এই গুহাটা সুন্দর করে ঝাড়ু দিয়া পরিষ্কার করলো। অনেকগুলো ছিদ্র পাইল। নিজের মাথার পাগড়ি কইলা টুকরা টুকরা কইরা সবগুলো ছিদ্র বন্ধ করে দিল। একটা ছিদ্র ছিল অবশিষ্ট, কোনো কাপড় নাই বন্ধ করার জন্য। সব কমপ্লিট করার পর আল্লাহর নবীর সাহাবা আবু বকর ডাক দিয়া কয়, নবী গো, এবার আপনি আসতে পারেন। 2টা হাত এইভাবে দিয়া নবীরে কোলের ভিতরে লইল। নবীরে কোলে লইয়া গুহার ভিতরে ঢুইকা ওই ছিদ্র বরাবর বৃদ্ধাঙ্গুল ঢুকাইয়া দিয়া নবীজির ঘুম পাড়ানোর জন্য আবু বকরের রাত নবীজির জন্য বালিশ বানায় দিছি। জোরে এখন। নবীজি সারা রাত ঘুমাইতে পারে নাই। নবীজি ঘুম। আবু বকর নবীজির চেহারাটা দেখি গো। হঠাৎ করে আবু বকর টের পায় পায়ের ভিতরে কে যেন বারবার আঘাত করে, কিন্তু পাওটা লড়ায় না।
পাউটা লড়াইলে আমার মায়ার নবীর ঘুম ভাঙ্গা যাইবে। আশিক কারে কয়? আমার নবী ঘুমাইতে পারে নাই, আমার বিষাক্ত আঘাত করলো, পাউটা লড়াই না, নবী ঘুমায়। বারবার একটা বিষাক্ত সাপ তারে ধ্বংসন করলো। আবু বকর সহ্য করতে না পারিয়া কান্না আরম্ভ করলো, এরপরেও পাও লড়ায় না। একটা ফোঁটা চোখের পানি নবীজির গালের ওপর যখন পড়লো, নবী কয় কেন কান্দো আবু বকর, তোমার শরীরটা এমন কেন? নবী গো, কেই যেন এই গুহা থেকে আমার আঘাত করলো, বিষাক্ত কোনো কিচ্ছু হবে। নবী কয় দেও তোমার পাওটা আমার সামনে আনো। নবীজির লালা মুবারক মুখ থেকে লালা মুবারক লইয়া ক্ষত স্থানে লাগাই দিল। আবু বকর কয় সাথে সাথে আমি পরিপূর্ণ সুস্থ হয়ে গেলাম। আর জোরে কয়। নবী ডাক দিয়া কয় কি গর্তের ভিতরে জালিম, আমার আবু বকর রে কেন মারলা? বুঝার বিষয় ভাইয়ারা বাবারা আমার। আমার কখন কয় কেউ যখন নিজের কলিজার চাইতে বেশি আপন হয়, ঠিক নেই? নিজের সন্তান নিজের মা রে কয় আমার মা, নিজের মা জন্ম দেওয়া সন্তান রে কয় আমার সন্তান, ঠিক কিনা? নবীজি ডাক দিয়া কয় কে গর্তের ভিতরে এত বড় জালিম? আমার আবু বকর রে মাল্লা কেন? আমার আবু বকর লে তুমি আঘাত করলা কেন? হায়াতুল হায়াওয়ান নামক কিতাবের ভিতরে লিখেছেন, সাথে সাথে আল্লাহ সাপের জবান খুইলা দিল। সাপটা ডাক দিয়া কয় নবী গো, আজ থেকে 150 বছর আগে এদিক দেখবার যাইবার লইছিলাম, একজন ইহুদির আলেম থেকে শুনছিলাম আপনি গুহায় আগমন করবেন। ওগো পয়গম্বর, আপনার এই নুরানি চেহারাটা দেখার জন্য 100 বছর এই গুহার ভিতরে আমি কাটাইলাম। খাবার নাই, দাবার নাই, শুধু একটাই চিন্তা পেরেশান, আপনারে কোন সময় আমি দেখবো। অনেকগুলো ছিদ্র রেখেছিলাম, আপনার আবু বকর আমার চাইতে বড় আপনারে ভালোবাসে, সবগুলো ছিদ্র বন্ধ করলো। একটা ছিদ্র ছিল, এটার ভিতরেও তার আঙ্গুল দিয়ে রাখলো। বাধ্য হইয়া তার আঙ্গুলের ভিতরে আমি কামড় দিলাম। নবী গো, আপনি কোন আপনার আবু বকর আমারে মাফ কইরা দিত? আপনার আবু বকর রে কোন আমারে মাফ করে দিত? আমার ভুল হয়েছে, আমারে মাফ করে দেন। আর এই মুহূর্তে আমারে কালিমার মালায় আপনি পরায়া দেন। সুবহানাল্লাহ। নবীজির আশিক আবু বকরের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইল। নবীজি যখন মেরাজে গেল, জান্নাত জাহান্নাম নবীজি দেখলো। একটা সুন্দর বালাখানা দেখা নবীজির সামনে দাঁড়ায় গেল গা। নবী কয় এই জান্নাত কার জন্য আল্লাহ বানাইল? জিবরাইল কয় কে রে, এটা আপনার কাছে ভাল লাগেনি? কয় হ, আমার এই জান্নাতে যাইবার মন চায়। জিবরাইল কয় এটা আপনার জন্য না, আপনার একজন আশিক আবু বকরের জন্য আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ। নবী কয় আবু বকরকে আল্লাহ যেমন জান্নাত দেওয়ার দরকার তেমনই দিয়েছে। সুবহানাল্লাহ। এটা হইল আশিকে রাসূল।